আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমার এক টেকনিশিয়ান ভাই একটা গোল ট্রান্সফর্মার দিয়ে গেছে। ওনার টেবিল থেকে ফ্লোরে পড়ে গেছিল। ফ্লোরে যেহেতু পড়ে গেছিল, এরকম হওয়া খুবই স্বাভাবিক, কারণ অনেক জোরে পড়ছিল, ছেঁচা খাইয়ে কয়েলগুলা ছিঁড়ে গেছে। এখন এটা পুরাটা কমপ্লিট করে দিতে হইব, কারণ উপরের লাইন যেগুলা আছে এগুলা সম্পূর্ণভাবে ঠিক আছে, কিন্তু ভিতরে যে এসি লাইনটা ওইটা ছেঁচা খাইয়ে ছিঁড়ে গেছে। এজন্য উপরের যে লাইনগুলো আছে এগুলা সব খুইলা ফেলাইতে হইব। সম্পূর্ণ কয়েল খুইলা ফেলাইছিলাম, খুইলা ফেলায় আবার ভিতরের যেই যেন ছেঁচা খাইছে ওই জায়গাটা ভালোভাবে রিপেয়ার করা হয়েছে। এখন এটার ভিতর থেকে যেই কয়েল অবশিষ্ট আছিল খোলা, সবটুকুই পেঁচায় দিতে হইব, না দিলেও চলতো। পেঁচানো শেষ, লাইনগুলা বাহির করা হয়েছে। এটা 35 ভোল্ট, আর এই সাদা যেটা দেখতেছেন এটা 9 ভোল্ট। হলুদ যেটা এটা হচ্ছে আপনার 12 ভোল্ট। এখন যেটা পেঁচানো হচ্ছে এটা হচ্ছে আপনার 40 ভোল্ট। এটা এটা হচ্ছে আপনার মেন যে ভোল্টেজটা যেটা পেঁচানো হচ্ছে, এটা হচ্ছে অ্যাডাপ্টারের মেন ভোল্টেজ আউটপুটের। এটা আউটপুট 40। পেঁচানো শেষ। এটার ভিতরে যেই ফাইবারটা থাকে উপরে পেঁচানি, এখন এটা পুরাটাই পেঁচায় দিতে হইব, কারণ একটা অ্যাডাপ্টারের যেই ম্যাগনেটিং যেই ফ্রিকুয়েন্সিটা এটা যাতে বাহিরে না যায় তার জন্য এই ফাইবারের যেই পেপারটা আছে এটা দিতে হয়। আর এটা যদি না দেয় সাউন্ডে একটু সমস্যা করে, হাম আসে, গানের ভিতরে একটু আওয়াজ আসে, এজন্য এই পেপারটা দেওয়া। পেপারটা ভালোভাবে টাইট করে লাগাইতে হইব, কারণ লুজ থাকলে খুইলে যাইব। এক সাইড দিয়ে যদি লুজ থাকে তো খুইলে যাইব, লুজ রাখা যাইব না, টাইট করে পেঁচাইতে হইব। আর এটা হচ্ছে এসি ইন 240 ভোল্ট, আর এগুলা হচ্ছে এসি আউট। সকলে ভালো থাকবেন, আবার দেখা হইব অন্য কোনো ভিডিওতে।